হ্যালো বন্ধুরা, ফ্লেভারি তর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। একটা কাঁচা আলু আর হাফ কাপ মটর দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে খেলে বাচ্চা থেকে বড় সকলেই ফ্রেঞ্চ ফ্রাই আর পকোড়া খেতে ভুলেই যাবে। আর এই নাস্তার বেস্ট পার্ট এটা যে আপনারা এটা 1 মাস ধরে স্টোর করে রেখে খেতে পারবেন। যখন মর্জি ফ্রিজ থেকে বার করবেন আর এটা ফ্রাই করে আপনারা এনজয় করতে পারবেন। আর শীতের দিনে এই রকম গরমাগরম ক্রিস্পি নাস্তা খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, এই টেস্টি অ্যান্ড ক্রিস্পি নাগেটস বানানো শুরু করা যাক। এর জন্য সবার প্রথমে নেব একটা গ্রাইন্ডিং জার। আর এখানে আমাদের সুজিটাকে গ্রাইন্ড করে নিতে হবে। আর এখানে আমি 3/4 কাপ মতো সুজি নিয়েছি। আর এটা মোটা দানার সুজি, তাই আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আপনাদের কাছে যদি ফাইন সুজি থাকে তাহলে এটা গ্রাইন্ড করার কোনো দরকার নেই। আর এইভাবে যদি আমরা সুজিটাকে গ্রাইন্ডিং জারে একটু পিষে যে নাস্তাটা তৈরি করি তাহলে কিন্তু আমাদের নাস্তাটা আরও ক্রিস্পি তৈরি হবে। আর এখানে আমি সুজিটাকে একটা পাউডার ফর্মে করে নিয়েছি। এখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে এটাকে আমি একটা সাইডে করে দিলাম। আর আবার সেই গ্রাইন্ডিং জারটা নিয়ে এখন আমরা এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো হাফ কাপ মটর। আর এখানে আমি একদম তাজা ফ্রেশ সবুজ মটর নিয়েছি, কিন্তু মটরটা যেন সেদ্ধ না হয়। আর তার সাথে এই নাস্তাটার টেস্ট আর ক্রিস্পিনেস বাড়ানোর জন্য এখানে আমি একটা নিয়েছি আলু। আর একটা বড় সাইজের আলুকে আমি ফার্স্টে খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে আমি ছোট ছোট টুকরো করে অ্যাড করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 7 থেকে 8টা রসুনের কোয়া। আর আপনারা যদি এখানে রসুন না খেয়ে থাকেন তাহলে রসুনটাকে পুরোপুরি স্কিপ করতে পারেন। আর রসুনের জায়গায় আপনারা এখানে 1 টুকরো আদাও ব্যবহার করতে পারেন। আর এখন এর মধ্যে হাফ কাপ মতো জল অ্যাড করে এখন একটা আমরা ফাইন পেস্টের তৈরি করে নেব। যেহেতু আমরা এখানে জল অ্যাড করছি সেজন্য আমাদের খুবই সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে, কোনো বড় টুকরো থাকবে না। আর এখন গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে আমরা এর মধ্যে 2 চামচ মতো তেল গরম করে নেব। আর তেলটা গরম হতেই সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। আর তার সাথে এই নাস্তার টেস্ট আর ক্রাঞ্চিনেস বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো সাদা তিল। আর আপনারা অবশ্যই এখানে তিল ব্যবহার করবেন, এই নাস্তাতে এই তিলের টেস্টটা খুবই ভালো লাগে। আর কয়েক সেকেন্ডের জন্য তিলটাকে হালকা একটু নাড়াচাড়া করে আমাদের গ্রাইন্ড করে রাখা যে পেস্টটা ছিল মটরের সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন আমরা সব কিছুকে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য এটাকে আমরা একটু কুক করে নেব। আর যখনই আপনারা এই পেস্টটা মিক্স করতে শুরু করবেন তখনই দেখবেন এই পেস্টটা গাঢ় হতে শুরু হয়ে যাচ্ছে। আর তার সাথে কিছুক্ষণ এটাকে কুক করার পরে আপনারা দেখবেন যে আমাদের পেস্টটা কড়াই ছেড়ে দিচ্ছে। আর কালারটাও দেখবেন আগের থেকে অনেকটা ডার্ক মতো হয়ে গেছে। আর এই স্টেজে এখন আমরা এর মধ্যে অ্যাড করব ছোটো চামচের হাফ চামচ মতো রেড চিলি ফ্লেক্স। আর তার সাথে এখানে অ্যাড করে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি হাফ চামচ নুন অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি এর সাথে এখানে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আর সব কিছু অ্যাড করার পরে এখন আমরা সব জিনিসকে ভালো করে আরেকবার মিক্স করে নেব। এর মধ্যে সব কিছু একদম সিম্পল স্পাইসেস আমি অ্যাড করেছি। আর আপনারা যদি এই মশলাগুলো ইউজ করতে না চান তাহলে আমাদের যে নর্মাল যে রেগুলার মশলা আছে, হলুদের গুঁড়ো, ধনের পাউডার আর লঙ্কার গুঁড়ো, সেগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর সব কিছু মশলাকে 1 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। এখন আমি যে সুজিটাকে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর এখানে যে পেস্টটা আছে এটা খুবই পাতলা, খুব ভালো করে সুজিটা আমাদের এখানে মিক্স হয়ে যাবে। আর তার সাথে সুজি এখানে পুরো ময়েশ্চারটাও অ্যাবজর্ব করে নেবে। আর সেই জন্য সুজিটা ভালো মতো একটা ডো ফর্মে চলে আসবে। আর যদি আপনাদের মনে হয় যে এখানে জল কম আছে, সুজিটা পুরোপুরি ভেজে নিই আর সুজিটা ভালোভাবে ফোলেনি, তখন আপনারা এখানে অল্প জল অ্যাড করতে পারেন। আর এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, কারণ যখন এটাকে আমরা কন্টিনিউ মিক্স করব তখন সুজিটা এখানে ফুলতে থাকবে আর তার সাথে আমাদের এই মিক্সারটা এখানে ড্রাই হতে থাকবে। আর এখানে আমি আলু আর মটর দুটোকে নিয়ে এই নাস্তাটা বানিয়েছি। আপনারা চাইলে শুধু আলু দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, নাহলে শুধু সবুজ কাঁচা মটর দিয়েও আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। কিন্তু যদি এই দুটোর কম্বিনেশনে এই নাস্তাটা বানানো হয় তাহলে এই নাস্তাটা আরও টেস্টি আর ক্রিস্পি তৈরি হয়। আর এখানে দেখুন সব মিক্সারটা ভালো মতো আমাদের মিক্স হয়ে গেছে।
আর সুজিটা এখানে কোনো দিক থেকে ড্রাই লাগছে না। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে 2 মিনিটের জন্য কভার করে রেখে দেবো। আর 2 মিনিট পরে আমরা কভারটাকে কড়াই থেকে সরিয়ে নেব। এতে কি হবে, আমাদের যে সুজিটা আছে এটা আরও ভালো মতো সেট হয়ে যাবে। তারপরে একটা থালা বা প্লেটের মধ্যে এটাকে আমরা ট্রান্সফার করে নেব। আর এটা এখন খুবই গরম আছে, এখন এইভাবে খুন্তি দিয়ে এটাকে একটু স্প্রেড করে আমরা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এটাকে আমরা পুরো ঠান্ডা করব না, কিন্তু যদি এটা পুরো ঠান্ডা হয়ে যায় তাহলে আমাদের শেপ দিতে অসুবিধা হবে। আর এটা যখন হালকা একটু গরম থাকবে তখন হাতে সামান্য একটু তেল নিয়ে এটাকে আমরা ভালো করে এখন মেখে নেব। আর পুরো মিক্সারটাকে এভাবে মেখে আমরা একটা জায়গায় এটাকে নিয়ে আসব। আর এটা আটার মতো সেট হয়ে যায়। আর এই নাস্তাটা দিয়ে আমি এখানে ক্রিসপি নাগেটস তৈরি করছি, কিন্তু আপনারা চাইলে এটা দিয়ে পরোটাও বানাতে পারেন। আর এইভাবে আমি এখানে ডোটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নিয়েছি। আর এখন আমরা কি করব, এর থেকে অল্প একটু পোর্শন নেব আর এটাকে আমরা একটা সিলিন্ড্রিক্যাল ফর্মে নিয়ে আসব। আর আমি এখানে কিচেন প্ল্যাটফর্মের মধ্যে হাত দিয়ে এটাকে একটু এভাবে ঘষে ঘষে একটু সিলিন্ড্রিক্যাল ফর্মে নিয়ে আসছি। এতে আমাদের ডোটা একটু স্মুথও হয়ে যাবে, তার সাথে লম্বাও হয়ে যাবে। তাহলে আমাদের যে এর থেকে পিসগুলো তৈরি হবে একদম পারফেক্ট তৈরি হবে। আর এইভাবেই আমি হাত দিয়ে এটাকে এইভাবে একটু ঘষে ঘষে এটাকে একটু লম্বা মতো শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ এখানে দিতে পারেন। আর এখন আমরা এটাকে ছুরি দিয়ে কেটে আমরা পিসেসগুলোকে রেডি করে নেব। আর আরামসে আপনারা এইভাবে লম্বা মতো সিলিন্ড্রিক্যাল শেপে নিয়ে আসুন আর এইভাবে ছুরি দিয়ে এগুলো পিসগুলো কেটে নিন। আর এগুলো বানাতে একদম সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি আমাদের এগুলো রেডি হয়ে যায়। আর এইভাবে আমি সব ডো থেকে সিলিন্ড্রিক্যাল শেপ মতো তৈরি করে এইভাবে ছোট ছোট টুকরো করে পিস করে নিয়েছি। আর এই যে পিসেসগুলো আছে আপনারা ফ্রিজারের মধ্যে 1 মাস ধরে স্টোর করে রেখে খেতে পারবেন। আর যখন আপনারা সার্ভ করতে চাইবেন তাহলে কিছুক্ষণ আগে আপনারা ফ্রিজার থেকে এটাকে বার করে রেখে দেবেন। তারপর ভালো গরম তেলে এগুলোকে ফ্রাই করে নেবেন। আর বাজার থেকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই এনে যেইভাবে আমরা স্টোর করি এগুলোকে আমরা ঠিক সেরকমভাবে স্টোর করে রেখে খেতে পারবো। তাহলে চলুন এগুলো এখন আমরা গিয়ে তেলে ফ্রাই করে নেব। আর এগুলোকে আমি বেশি কোয়ান্টিটিতে বানাইনি, একবারে আমরা সার্ভ করতে পারবো এতটা কোয়ান্টিটিতেই আমি এগুলো বানিয়েছি। আর এখন আমরা এই নাগেটসগুলোকে ফ্রাই করব, তার জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা যখন মিডিয়াম হট হবে তখনই আমরা সব পিসেসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। কিন্তু খেয়াল রাখবেন তেলগুলো যেন বেশি গরম আর বেশি ঠান্ডা যেন না হয়। তেলটা যদি ভালো মতো গরম না হয়, ঠান্ডা থাকে, তাহলে কিন্তু পিসেসগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে গলে যাবে। আর তার সাথে যদি এগুলোকে আমরা বেশি গরম তেলে দিই তাহলে উপর থেকে কালার এসে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তেলের মধ্যে দেবার পরে এগুলোকে আমরা কিছুক্ষণ একদমই টাচ করব না। আর যখন এটা 2-3 মিনিট হয়ে যাবে তখন এগুলোকে আমরা উল্টে পাল্টে সুন্দর লাল কালার আসা পর্যন্ত এগুলোকে আমরা ফ্রাই করে নেব। আর আপনারা চাইলে এগুলোকে পুরো গোল্ডেন করেও ভাজতে পারেন বা লাল কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে পারেন। আর ভাজার কিছুক্ষণের মধ্যেই এগুলো খুবই তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যায়। আর ভাজার কিছুক্ষণের মধ্যে এগুলো লাইট ওয়েট হয়ে যায়, তাই জন্য তেলের উপরে ভেসে আসে। আর এখানে দেখুন কত সুন্দর এগুলোর একটা কালার চলে এসেছে। আর তার সাথে এগুলো খুব ভালো মতো ক্রিস্পিও হয়ে গেছে। আর এখন আমরা তেল ঝরিয়ে এগুলোকে বার করে নেব। আর আবার শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আর আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এগুলো আপনারা এমনিও সার্ভ করতে পারেন, না হলে সামান্য একটু চাট মশলা উপরে স্প্রিঙ্কেল করে সসের সাথেও সার্ভ করতে পারেন। আর এই শীতকালে এই সবুজ কাঁচা মটরের আপনারা লাভ উঠিয়ে এই ক্রিস্পি নাস্তাটা বানান। আর তার সাথে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক আমাকে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।